ওয়েলকাম টু সুমনা মেহেন্দি একাডেমি। চলে এলাম একটা স্পেশাল মিনি ব্লগ নিয়ে। আর এই যে আমরা যাচ্ছি, এখানে সবাইকে দেখতে পাচ্ছ, আমরা যাচ্ছি। আর এটাই তো বলা হলো না, যাচ্ছিটা কোথায়। সেদিন আমাদের গন্তব্যস্থল ছিল কৃষ্ণনগর। ভোর 6টায় উঠে আমরা উল্টোডাঙ্গা থেকে রওনা দিলাম কৃষ্ণনগরের পথে। যাওয়ার পথে লরিতেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমাদের। কৃষ্ণনগর কেন যাচ্ছি সেটাই তো বলা হলো না। আসলে আমরা যাচ্ছি ক্লাবের সরস্বতী ঠাকুর আনতে। আমাদের এই সরস্বতী পুজোটি দীর্ঘ 21 বছর ধরে হয়ে আসছে। এটি আমাদের এলাকার সব থেকে পুরনো ও বড় পুজোগুলোর মধ্যে অন্যতম এক পুজো। একধারে যেমন সমস্ত রীতি মেনে পুজো করা হয়, অন্যদিকে সমাজমূলক ও কালচারাল প্রোগ্রাম করা এবং এর সঙ্গে বিভিন্ন সমাজমূলক অনুষ্ঠান যেমন বস্ত্র বিতরণ, রক্তদান শিবিরও হয়ে থাকে। লরিতে করে 5 ঘন্টার জার্নি করে পৌঁছে গেলাম কৃষ্ণনগর। হাতের কাজ দেখে আমার তো মন ভরে গেল, আর ভাষাই নেই কিভাবে বলবো। দেখো এখানকার শিল্পীরা কত সুন্দরভাবে হাতের কাজগুলো করছে। আর বলে রাখি, আমাদের ঠাকুরের কিন্তু একটা বিশেষত্ব আছে। আমাদের সরস্বতী মা কিন্তু একা আসেন না, আসেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে একসাথে নিয়ে। এই দেখো আমাদের দেবী মূর্তির প্রথম ঝলক, কত অপূর্ব দেখতে লাগছে বলো তো। শিল্পীর শেষ তুলির টানের পরেই মা রওনা দেবে আমাদের সাথে। ইতিমধ্যেই মা রওনা দিল আমাদের সাথে। মুঠিয়া দাদারা যত্নের সাথে তুলে দিল মাকে লরিতে। কৃষ্ণনগরের বাচ্চারা কিন্তু ছোট থেকেই শিল্পী। এই বাচ্চাগুলোকে দেখো, কতই আর বয়স হবে, এই 7-8 বছরই হবে। এই বয়সেই দেখো ওরা কত সুন্দর কাজ করছে। প্রথমবার কৃষ্ণনগর আসলাম, সেই গল্পের বইতে পড়া গোপাল ভাঁড় আর রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে বলে কথা। তাই টোটোয় চেপে বেরিয়ে পড়লাম এক্সপ্লোর করতে। এই সেই রাজার কৃষ্ণচন্দ্রের প্রাসাদ। এখানে এসে আমার তো মনে হচ্ছিল গল্পের বইতেই ঢুকিয়ে আমি হাঁটাচলা করছি। সাথে হালকা করে কেত মেরে নিলাম। তারপর রওনা দিলাম অধরচন্দ্র দাসের সুপ্রাচীন মিষ্টির দোকানে মিষ্টি টেস্ট করতে। এত রকম মিষ্টি দেখে আমার জিভে তো জল। কি নেই এখানে, সরপুরিয়া থেকে পাটিসাপটা, জল ভরা সন্দেশ, আরও কত কি। এরপর আবার আমাদের লরিতে চেপে উদ্দেশ্য দিলাম আমাদের গন্তব্যস্থলে, মানে আমাদের পাড়ায়। লরির কেবিনে এই প্রথমবার আমি চললাম। প্রায় 6 ঘন্টা জার্নি করার পর আবার আমরা পৌঁছে গেলাম আমাদের এলাকায়। মুঠিয়া দাদারা আবার সযত্নে মাকে নামাচ্ছে। আর দেখো ওরা কি সুন্দর গান করে করে মাকে নামাচ্ছে। এদিকে আমাদের পাড়া ঝলমল করছে আলোর রোশনাইতে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে শেয়ার কিন্তু করতেই হবে। সকলকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা রইল। আর এই দেখো, এই যে আমাদের মায়ের ফাইনাল লুক আজকের। আমাদের সরস্বতী মাকে কেমন লাগলো তোমাদের? আবার দেখা হবে পরবর্তী কোনো মিনি ভ্লগে। তো আজকের জন্য টাটা।